আমাদের এক একটা গাড়ি প্রতি দৈনিক 250 টাকা, একজন দুইজনে 500 টাকা দিছে। দুইজনে আমাদের 500 টাকা হয় না। আমাদের দুইজন লোকের সর্বনিম্ন 1000 টাকা খোরাকি আছে। আমাদের এখানে ডিসি সাহেব আসছিল, তো উনি এসে আমাদের সাথে কথা বলছে। উনি বলতেছে যে হচ্ছে আমাদের সরকারি বাজেট হচ্ছে 71 টাকা, তো ওনারা 180 টাকা ওনাদের গাইডের থেকে আমাদের ভর্তুকি দিছে। তো ওনারা এখন আর আমাদেরকে ওনাদের গাইডের থেকে কোনো কিছু দিতে পারবে না। তো ওনারা বলছে ওনাদের ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে তাদের সাথে ওনারা কথা বলবে যে এটা কিভাবে সমাধান করা যায়। তো আমরা বলছি যে স্যার এটা আমরা সমাধান না হলে আমরা গাড়ি নিয়ে কেউ বের হব না। ভাই আমাদের এত কথার দরকার নাই, এই হয়েছে সে হয়েছে, আমাদের যান্ত্রিক সহায়তা, আমাদের যান্ত্রিক দিয়ে আমাদের গাড়িগুলো রাখছি, আমরা পাহারাদার দিতে হবে, আমাদের সেফটি দিতে হবে, আর দুই হচ্ছে আমাদের ন্যায্য টাকাটা আমাদের দিতে হবে। এটা প্রতি বছরই আসলে কমিশনার স্যার এটা করেন, কারণ কি গত বছর ছিল হচ্ছে মাত্র 50 টাকা, তখনও বেশি দেওয়া হয়েছিল, আর এবারও হচ্ছে মাত্র 70 টাকা। তো এই টাকায় তো একজন মানুষের পক্ষে আসলে খাওয়া সম্ভব না আর কি, খরচটা। এখন এটা চিন্তা করে হয়তো কমিশনার স্যারের কিছু ফান্ড থাকে, ডিএমপির কিছু ফান্ড থাকে, সেখান থেকে তাদেরই কল্যাণের কথা চিন্তা করে স্যার এটা করেছেন। এই বিষয়ে আসলে আমার জানা নাই, এটা স্যারদেরকে জানানো হয়েছে, স্যারেরা হয়তো কথা বলবেন, এখনো বলেছেন কিনা বা কি অবস্থা এটা আমার আসলে আপডেট আমি জানি না। এখন তাদেরকে তো আমরা বলবো যে আমরা আসলে সবাই সরকারি ডিউটি করছি, তারাও আসলে দেশের একটা যে নির্বাচন তার জন্যই কিন্তু তারা একটা অংশ হয়ে কাজ করতেছে। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক, তারা তাদের দাবিটা রেখেছে, আমরা তাদের দাবিটা পৌঁছায় দিব। তারপরে হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকারি বলতে পারবেন, নির্বাচন কমিশন বলতে পারবেন যে আসলে কি হবে। হ্যাঁ, কিন্তু আসলে তাদের অবস্থান আর আমাদের অবস্থানের খুব একটা পার্থক্য নাই আসলে।